ভালোবাসার মর্মান্তিক পরিণতি হল জোড়াক্ষণ। রাজধানীর কলাবাগানে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। জানা যায়, শরীয়তপুরের ফারজানার সঙ্গে মাদারীপুরের শিপনের ছিল প্রেমের বিয়ে। কলহের জেরে একবার বিচ্ছেদ হলেও পরিবারের সম্মতিতে আবারও তারা সংসার শুরু করেন। শনিবার গ্রামের বাড়ি থেকে কলাবাগানের কাঁঠাল বাগানে শ্বশুরবাড়িতে ওঠেন এই দম্পতি। রাতে তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হলে থামাতে আসেন শাশুড়ি ফিরোজা বেগম। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী শিপন দুজনকেই ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। আমার মামাতো বোন যখন স্কুলে লেখাপড়া করতো তখন আর কি ওই ছেলে ওই পান্দাবাদ সিগনালে ওই পিক আপ চালাইতো, একটু নেশাগ্রস্ত ছিল। তো সবসময় আর কি আমার মামাতো বোনের পাশে লেগেছিল। তো এমনি সেমনি আর কি পুরা একটা মান সম্মান যাওয়ার মতো কথা। তো এটা ভেবে আর কি আমার মামানি আর কি তার কাছে বিয়ে দিয়েছে। হ্যাঁ, বিয়ে দেওয়ার পরে পড়াই সময় আর কি ছেলে নেশা করে, তো পড়াই সময় ঝগড়া লেগে থাকে। হ্যাঁ, একবার তাকে দেশে নিয়ে গেছিল, দেশে নিয়ে অনেক মারপিট করছিল। হ্যাঁ, মারপিট করার পরে আর কি আমার মামা তখন চলে আসছিল। একবার চলে আসার পরে তো তখন আর কি ডিভোর্সের মতো হয়ে গেছিল, ডিভোর্স হয়ে গেছে অলরেডি। পরে আর কি আমার মামা কখনোই তার কাছে দিতে চায় নাই। ছুরির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী ফারজানা। এদিকে গুরুতর আহত শাশুড়ি ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তিনিও মারা যান। জোড়া খুনের পর শিশু সন্তানকে নিয়ে সোজা থানায় যান শিপন। নিহতের স্বজনদের অভিযোগ, শিপন মাদকাসক্ত ছিলেন। টাকার জন্য ফারজানার উপর তিনি নিয়মিতই শারীরিক নির্যাতন চালাতেন। নির্মম এই হত্যাকাণ্ডে মেয়ে ও স্ত্রীকে হারিয়ে দিশেহারা ফারজানার বাবা। এই ঘটনায় ঘাতক শিপনের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বাবা ও স্বজনেরা। এক বছর ধরে আমার হাতে বাইরে আমি দেখি, তারপর আমার ছোট ভাইয়ের মানে অনেক কি করছে, করার পরে আমি এটা মানি না। পরে আমরা বললো যে ভাই যে তোর দুইজনেই রাজি, তাহলে আপনি আপনার বাসায় নিয়ে আপনি বিয়াটা করাই দেন। পরে আমার বাসায় নিয়ে আমি বিয়া করাই দিচ্ছি। এই বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহের জের বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্ত্রী ও শাশুড়িকে হত্যা করে 9 মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী শিপন। তাদের একটা বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং বলে যে আমি মার্ডার করে আসছি। এটা আমরা জানতে পেরেছি, সেটা পারিবারিক বিষয় নিয়েই তাদের দাম্পত্য কলহ নাকি এটা অনেক আগে থেকেই চলে আসছিল আর কি। তাদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়াঝাটি লাগতো, আবার তারা ভালো হয়ে যেত, ঠিক হয়ে যেত, আবার ঝগড়া লাগতো। এটা নাকি তাদের একটা ইয়ের মধ্যে পড়ে গেছিলো, মানে চিরাচরিত একটা নিয়মের মধ্যে পড়ে গেছিলো এই তাদের এই ঝগড়াঝাটিটা। তো সেটার জের ধরেই আজকে এই এত বড় একটা